আপনার মাথার চুল কি পড়ে যাচ্ছে? নতুন চুল গজাচ্ছে না, কিংবা চুলের কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে? আর চিন্তা নেই, আজ আমি নিয়ে আসছি 100% খাঁটি নারকেল তেলের সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইটা যেন তেল নয়, যেন এক অনন্য ময়শ্চারাইজার। অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন, তবেই শিখে নিতে পারবেন এই সহজ রেসিপি। প্রথমে আমি এই রেসিপিটা করার জন্য দুইটা বড় সাইজের নারকেল নিয়ে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। দেখুন, ছোট সাইজ করেই আমি সুন্দর করে কুড়ানো শেষ। এবার আমি শিলপাটায় সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডার জারে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে পারেন। এবার আমি পেস্ট থেকে নারকেলের যে দুধটা থাকে সেটা সুন্দর করে বের করে নিব। দুধটা বের করার জন্য আলাদা একটি বাটিতে করে আমি সুন্দর একটি সফট কাপড় নিয়ে বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে এবার পেস্ট দিয়ে নিয়েছি। দুই হাতে আলতোভাবে মুড়িয়ে হাতের মাধ্যমে চেপে চেপে সুন্দর করে এই নারকেলের দুধটা বের করে নিব। আমি যেহেতু শিলপাতায় বেটেছি, তাই কোনো ধরনের আলগা পানি ইউজ করিনি। দেখেন, আমার এই নারকেলের দুধটা খুব বেশি সুন্দর, ঘন এবং ধবধবে সাদা। অল্প একটু সময় নিয়ে চাপ দিলেই এই দুধটা বের হয়ে আসবে। পরবর্তীতে এই নারকেলের অংশটুকু থাকবে, এটা আপনারা যে কোনো ধরনের পিঠা বানানোর কাজে কিংবা নারকেল নাড়ু বানাতে ইউজ করতে পারবেন। এবার এই দুধ থেকে আমি তৈরি করে নিব খাঁটি নারকেল তেল, যেটা বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা শুধু তেল নয়, যেন এক প্রাকৃতিক ময়শ্চারাইজার। ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদেরকে। এই ময়শ্চারাইজারটি করানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো মেথি এবং 1 চা চামচের মতো কালো জিরা। হালকা আঁচে সুন্দর করে 1 মিনিটের মতো টেলে নিব। অবশ্যই চুলার হিট একদম লো করে রাখতে হবে, যাতে মেথি এবং কালো জিরাগুলো পুড়ে না যায়। একটু হালকাভাবে টেলে নিলে হয়ে যাবে। এটা আবার নামিয়ে নিচ্ছি। এবার আমি গরম প্যানের মধ্যে আস্তে আস্তে আমার নারকেলের দুধটা ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে এগুলো নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে তেলটা বের করে নিব। এই তেলটা আপনারা খুবই কার্যকরীভাবে মাথার স্ক্যাল্পে লাগাতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেই হবে। দেখবেন আস্তে আস্তে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে এবং আস্তে আস্তে চুলের গ্রোথও কিন্তু বৃদ্ধি পাবে। এভাবে আমি নারকেলের দুধটা নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা আলগা হয়ে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুলার হিট অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে। এই তেলটা আপনারা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 বারের মতো ইউজ করার চেষ্টা করবেন। মাথায় লাগাবেন রাত্রিবেলা হালকা কুসুম গরম করে, সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। অবশ্যই মাথার স্ক্যাল্পে এবং চুলের ডগায় লাগানোর চেষ্টা করবেন, এতে খুব বেশি ভালো ফলাফল পেয়ে যাবেন। যেহেতু আমি মেথি এবং কালো জিরা ইউজ করেছি, তাই এর পুষ্টিগুণ বেড়ে গেছে প্রায় 4 গুণ, যা আপনারা শরীরের বিভিন্ন অংশে লাগাতে পারেন। হাতে পায়ে, পায়ের গোড়ালিতে বিভিন্ন অংশে এটা মালিশ করে নিতে পারবেন। অবশ্যই রাত্রিবেলা ইউজ করার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায় কিংবা হাতে পায়ে ফাটার দাগ চলে আসে, তারা এটা ইউজ করতে পারেন। তবে আপনারা সুন্দর একটা ময়শ্চারাইজার হিসেবে এটা পেয়ে যাবেন। ত্বক হবে টান টান, চকচকে, স্মুথ এবং সফট। খুবই সুন্দর এবং ফর্সা হয়ে যাবেন আস্তে আস্তে। ঠোঁটেও আপনারা এটা লাগাতে পারেন। এটা সুন্দর একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার। আমি 2টা বড় সাইজের নারকেল থেকে প্রায় 250 মিলির মতো খাঁটি নারকেল তেল পেয়েছি। আপনারা যদি চান আরও বেশি নারকেল দিয়ে বেশি করে তেল তৈরি করে নিতে পারবেন। এবার তেলটা যখন রেডি হয়ে যাবে, প্রায় শেষের দিকে আমি আগে থেকে টেলে রাখা মেথি এবং কালো জিরাগুলো এই নারকেলের দুধের সাথে ইউজ করব। দেখুন, একটু খেয়াল করে দেখতে পারবেন আমার এই তেলটা কিন্তু ভালোভাবে আলগা হয়ে চলে আসছে। এবার আমি আগে থেকে তেলে রাখা মেথি এবং কালো জিরা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এই উপাদানগুলো নাড়াচাড়া করার সময় যাতে কোনো অংশেই পুড়ে না যায়, এতে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। হালকা একদম লোতে রেখে আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথম দিক দিয়ে একটু বুদবুদ হলেও ঠান্ডা হওয়ার পর একদম সুন্দর একটি তেল তৈরি হয়ে যাবে। দেশ কিংবা দেশের বাইরে আপনারা যারা আমার এই
নারকেল তেলের রেসিপিটা দেখছেন অবশ্যই সুন্দর একটি লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে অবশ্যই ফার্স্টলি নোটিফিকেশন চলে যাবে। আমার এই সুন্দর ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো অংশেই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণভাবে আমার তেলটা রেডি হয়ে গেল। এবার আমি খুব ভালোভাবে তেলটা ঠান্ডা করে নিব। দেখুন আমি দুইটা বড় সাইজের নারকেল থেকে প্রায় 250 মিলির মতো খাঁটি নারকেল তেল পেয়ে গেলাম। এবার ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার 100% খাঁটি নারকেল তেল। এভাবে আপনারা বাসায় একবার তৈরি করে ফেলুন, দেখবেন অনেক বেশি অর্থ সাশ্রয়ী হবে, পেয়ে যাবেন একদম অর্গানিক নারকেল তেল। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।